নমস্কার বন্ধুরা, ইউটিউবের সকল বন্ধুদের আমার স্বাগত। চলে এসেছি একটা ডিমের রেসিপি নিয়ে। আজকে দুপুরের মেনু ছিল, কী কী দেখাচ্ছি পরে। তো প্রথমে আমি 3টে ডিম ভেজে নিচ্ছি। আমরা বাড়িতে 5 জন, কিন্তু 2 জন নেই, আজকে আপাতত 3 জন আছি। তো 3 জনের 3টে ডিম ভাজা হয়ে গেল। সেদ্ধ ডিম আগে সেদ্ধ হয়ে গেছিলো। তারপর কড়াইতে একটু তেল দিয়ে, ওই ডিমের তেলটা যেটা ছিল সেই তেলটা দিয়ে আমি একটু মশলা, জিরে গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা ফোড়নে দিয়েছিলাম, লঙ্কা, জিরে আর মেথি পাতা। তো এই নিয়ে আমার আজকে ডিমের কারি বা ঝোল বলতে পারেন। হালকা হালকা রস আর কি, অল্প জল। তো কড়াইতে মশলাটা আমি একটু একটু ভাজা ভাজা করে নিলাম। তো তারপর আমি ভাজা হয়ে গেলে একটু জল ঢেলে দিলাম। তো জল ঢালা হয়ে গেছে। আর এর মধ্যে বলি, আমি যদি আমার ভিডিও ভালো লাগে, আমি নতুন ভিডিও করছি বন্ধুরা, কিছু মনে করবেন না, ভুলভ্রান্তি হলে একটু ক্ষমা করবেন। আর যদি একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন তো আমার উদ্দীপনা, প্রেরণা বাড়বে আপনাদের কাছে। যাই হোক, ডিমের ঝোলটা ফুটে এসছে। তো আমি 3টে ডিম ফেলে দিলাম। ওর সঙ্গে একটু আলু আছে, একটু তুই ভাজা খাবি না ঝোলের খাবি ডিমটা? লবণ, মশলা যেমন দেবেন সেটা আপনাদের নিজেদের ব্যাপার। আপনারা যেমন বেশি মশলা খেতে চাইলে বেশি মশলা দিতেই পারেন। আমি বেশি মশলা খাই না, তাই দিইনি। তো এখন আমার ডিমের ঝোল বাকারি রেডির দিকে, ঝোল ফুটে এসছে, হয়ে গেছে রেডি ডিমের ঝোল। নিম বেগুন, আলু ভাতে, শেষ পাতে রসগোল্লা। ডিমের ঝোল, নিম বেগুন, আলু ভাতে, শেষ পাতে রসগোল্লা।